তো আপনাকে বলছি কেন সৌরে বাবু, সেদিন আমি যে দুঃস্বপ্নটা দেখেছি সেটা মাধবের সংকেতটা কেনে। মাধব হয়তো সংকেত দিয়ে বোঝাতে চাইছে যে এই বাড়িতে কোনো না কোনো অশুভ কোনো ঘটনাটা ঘটছে, সেটা হয়তো আমরা এখনো ঠাউরটা করতে পারছি না। তবে সেই অশুভ শক্তিটাকে আমাদের এই বাড়ি থেকে তাড়াতে হবে কেনে। আর আর সেটা তাড়ানোর জন্য আমাদের যা যা করণীয় সেটা আমাদের করতে দিন কেন সৌরে বাবু, আপনি বাধা দেবেন না, দোহাই আপনার। তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করো, ঠিক আছে? দাদুভাই শোন না, দেখছো জেদ ধরে বসে রইলো, নিজের চোখে দেখলো তাও বিশ্বাস করছে না। আচ্ছা ঠাম্মি, আমার মনে হয় সৌরে বাবুর আরেকটু সময় তো লাগবে কেনে এইসব ব্যাপারটা বিশ্বাস করতে। আচ্ছা বলছি যে ঠাম্মি, আমরা তো একটা কাজ করতে পারি, একটু তেজপাতা আর লবঙ্গ নিয়ে এই ধুনুচির মধ্যে পুড়িয়ে সারা ধোঁয়াটা এই বাড়িটাতে দেখাতে পারি, তাহলে কিন্তু অশুভ শক্তি সেই ধোঁয়াটা সহ্য করতে পারবে না। ঠিক বলেছিস, সেটাই তুই কর, সেটাই ভালো। হে মা মুন্ডমালিনী, আমার সংসার থেকে অশুভ শক্তি দূর করে দাও, কেউ যেন আমার সংসারের ক্ষতিটা করতে পারে। আসতে পারি? হ্যাঁ এসো। এই ধোঁয়ায় কাশিটা হচ্ছে নাকি? বিনু, পালাই সাট, কি হলো আপনার? আপনি এরকম কাশছেন কেন? আরে বাবা, বিষমটা খেলেন কেন? বিনু এগোবে না, বিনু এগোবে না। মানে আরে বাবা, আপনার তো শরীর তো খারাপ করছে। বিনু এগোবে না, এগোবে না। তেজপাতা লবঙ্গর ধোয়াটা উনি যেন সহ্যটা করতে পারছেন নাই। দিনের বেলা ঘরে আলোটা ঢুকতে দিচ্ছেন নাই। হে মাধব, আমার সংকেতটা যে ভালো নয়। খারাপ লাগছে। বিনু যাও, চলে যাও এখান থেকে। কোথায় যাচ্ছেন কেন? আপনি আপনি আসুন কেন, আমি জল তো দিই আপনাকে, জল। কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? কি হয়েছে? কি হয়েছে? ওর এইভাবে কাশছে কেন? আমি কিছু জানি নাই মামিজি, আমি এই যে ধুনুচিটা নিয়ে এসে এখানে ধোয়াটা দিতে আস। আপনি কি করলেন কেন? সরি বেবি, তুমি এটা কি করছো বিনু? তুমি দেখতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না মানুষ এভাবে কাঁদছে? আর তারপর তুমি কার প্রতি প্রতিশোধ নিতে চাইছো তুমি? আমার উপর? তুমি দেখো বিনু, আমি মানছি, আমি বহুবার তোমাদের সকলের ক্ষতি করতে চেয়েছি, আমি মানছি, সেই জন্য আমি হাত জোর করে ক্ষমা চাই নেবো, পা ধরে ক্ষমা চাই নেবো, কিন্তু দয়া করে এবার আমাকে রেহাই দাও। তুমি কি চাইছো বিনু? আমার স্বামীকে তুমি প্রাণে মেরে ফেলতে চাইছো? বিনু, তুমি এই ঘরে আসতেই বা গেলে কেন? তার কারণ আমার যে সন্দেহটা আরো বাড়ছে কেন সৌরে বাবু। সৌরে বাবু দেখুন, আমি কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যটা নিয়ে এই ঘরটাতে আসিলাই। আমি তো মাধবের নামে সারা বাড়িটাতে ধোঁয়াটা দিচ্ছিলাম, তাই ভাবলাম এই ঘরটাতে একটু ধোঁয়া দিয়ে যাই। তবে আমি কিন্তু এই ঘরটাতে ওনার অনুমতিটা নিয়েই
ঢুকেছি, ঢুকে এসে দেখি যে ওনার হঠাৎ করে এরকম কাশিটা হচ্ছে। আস্তে আস্তে আমার কি মনে হয় জানেন তো সৌরে বাবু, আমার মনে হয় এই ঘরের সব দরজা জানালাগুলো বন্ধ নেই, সেই কারণে বোধহয় ওনার দম বন্ধ হয়ে কাশিটা আসছে। তো ওনার যখন কাশি হচ্ছিল ওনার নাকের সামনে ধরতে গেলে কেন তুমি? সব ব্যাপারে ওস্তাদি, তাই না? সত্যি বৌদি ভাই, এটা কিন্তু তুমি একদম ঠিক করো না। তোমার জন্য কর্ণদা কষ্ট পাচ্ছে। হ্যাঁ বৌদি ভাই, তোমার কিন্তু অনেকটা কেয়ারফুল হওয়া উচিত। ছোট ভাই আর পায়েলও এখন ওই ছেলেটার হয়ে কথা বলছে। কর্ণদা একটু একটু জল খাও। কেন দেখো ঠিক লাগবে, একটু জল খাও। হ্যাঁ একটু জল খাও। কর্ণদা ঠিক আছে তো? শিওর তো? এখনো কষ্ট হচ্ছে? আমি ওকে ব্রো। আসলে সব ধুয়ো টুয়ো আমি ঠিক সহ্য করতে পারি না, শ্বাসকষ্ট হয়। সরি কর্ণদা, বৌদি ভাই হয়তো জানতো না তাই করে ফেলেছে। কর্ণদা, আমরা বৌদি ভাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। আরে ব্রো, রিল্যাক্স। আজকে আমাকে নিয়ে ভাবলে হবে? আজকে যার জন্য আজ স্পেশাল ডে তার কথা ভাবতে হবে, তার সারপ্রাইজের কথা ভাবতে হবে তো। মানে এ কি আয়ুষ, তোমার বাবা মায়ের আজকে বিবাহ বার্ষিকী, তুমি জানো না সেটা? আরে এই জন্যই তো তোমার মা পুজো দিতে গেলেন। ইয়েস। ও গড, স্যার আমার তো উইশই করা হয়নি মা বাবাকে। আমি একদম ভুলে গেছি। ইটস ওকে ব্রো, কোনো টেনশন নেই। আমরা সবাই মিলে তোমাদের বাবা মাকে উইশ করব আর একটা দারুণ সারপ্রাইজ প্ল্যান করব। কি বেবি, ঠিক বললাম তো? দারুণ আইডিয়া। কর্ণদা, তুমি প্ল্যানটা বলো কিভাবে কি করবে। তুমি যেমন ভাবে বলবে আমরা ঠিক তেমন ভাবে করব। ওকে, সবটা বলবো, সব প্ল্যান বলবো, এভরিথিং উইল বি সেড, কিন্তু একটাই শর্ত আছে, কাউকে বলা যাবে না। ডিল? ডিল। ডিল। সরে বাবু, কি হলো কেন? আপনি কেন টানতে টানতে এখানে নিয়ে এলেন? আমি কি এমন নষ্ট করেছি? তুমি কি করছো তুমি বুঝতে পারছো না বিনু? ওই ছেলেটা ঘরে তুমি কেন গেছিলে? আপনার কি মনে হয় আমি খুব শক্ত করে ওই ছেলেটার ঘরে গেছিলাম? সরে বাবু, আমার মন বলছে কেন ওই ছেলেটার ঘরে কিছু তো একটা হচ্ছে। কখনো কখনো ওই পোড়া রকম গন্ধ, কখনো কখনো ভালো গন্ধ। ওই ঘরের মধ্যে আলো বাতাস ঢুকতে দেওয়া হয় নাই। সরে বাবু আমি বলছি কেন ওই ঘরে কোনো একটা অশুভ শক্তি তো আছে বটে। বিনু, তুমি ওদের ঘরে ঢুকে পড়াটা একটু বন্ধ করবে হুটহাট করে? তুমি বুঝতে পারছো না? তুমি বারবার ভুল প্রমাণিত হচ্ছ বিনু। গোটা বাড়ির লোক দেখছে আর তুমি এইটুকু বুঝতে পারো না? আমার বউয়ের দিকে আঙুল ওঠা মানে আমার দিকে আঙুল ওঠা বিনু। সেটাই যদি সত্যি হয় কেন সৌরে বাবু, তার মানে তো এটাই দাঁড়ায় যে আপনি আমাকে বিশ্বাস তো করেন নাই। এসব কথা মানে কি বিনু? এতদিন ধরে এত কিছু হওয়ার পর তুমি আজকে আমাকে বলছো যে আমি তোমাকে বিশ্বাস করি না? হ্যাঁ, তার কারণ প্রশ্নটা উঠছে কেন সৌরে বাবু? আপনিই ভাবুন লাই, সেদিন যখন আমি সকলকে বললাম যে আমার হাতটা পায়েলের থেকে ফসকে যেত লাই, যদি না কেউ আমাকে পেছন থেকে ধাক্কাটো মারতো, আপনি কিন্তু আমার সেই কথাটা উড়িয়ে দিয়েছিলেন। আমাকে বিশ্বাস তো করেন লাই। বাড়ির আর 5টা মানুষ যেমন আমার দিকে আঙুলটা তুলেছিল, ঠিক তেমন